এটা হচ্ছে বর্তমানের সবচেয়ে হাইপ তোলা স্মার্টফোন নাথিং ফোন 4A। এই ফোনটি বর্তমানে বাজারে 45,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা আমরা অলমোস্ট 5 মাস ধরে ব্যবহার করছি। লং টার্ম ইউজের ক্ষেত্রে 5 মাস পর এসে স্মার্টফোনটা অ্যাকচুয়ালিতে কেমন পারফর্ম করছে সেটাই জানবো আজকের ভিডিওতে। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলে দিস ফোন রিয়েলি লুকস ইউনিক। ফোনটার লুকসটা বা ডিজাইনটা খুবই আনকমন। বাজারে থাকা অন্য সব স্মার্টফোনগুলো থেকে টোটালি একটা ডিফারেন্ট ভাইবস দেয়। যারা স্মার্টফোন ইউজের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু লাইক করেন অথবা ইউনিক কিছু লাইক করেন তাদের জন্য এই স্মার্টফোনটি। আর নাথিং এর এই ট্রান্সপারেন্ট ব্যাগটা কনভারসেশন স্টার্টার। যে কেউ এই ফোনটা দেখে আস্ক করে যে এটা অ্যাকচুয়ালিতে কি ফোন। আর ব্যাক সাইডের এই গ্লিফ ইন্টারফেসটা বা নোটিফিকেশন লাইটটা ভালোই ইউজফুল। বিভিন্ন ধরনের নোটিফিকেশনের জন্য এই লাইটটা ইউজ হয়। আবার এই লাইটের ইন্টেন্সিটিও কন্ট্রোল করা যায়। আমরা বলবো প্রিটি কুল একটা ফিচার। সো আমরা 45,000 টাকার বাজেটে ডিজাইনের দিক থেকে স্মার্টফোনটাকে 10/9 দিব। এক পয়েন্ট কাটার রিজন হচ্ছে হ্যান্ড ফিলটা। এই ফোনটা হাতে হোল্ড করতে একটু বেশি বা স্লাইটলি চওড়া লাগে, বাট যাদের হাত বড় তাদের জন্য ঠিকঠাক আছে। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার পারফরমেন্স। এই ফোনটাতে থাকা স্ন্যাপড্রাগন 7S Gen 4 পারফর্মস প্রিটি গুড। ফোনটার পারফরমেন্স খুবই ভালো। ফোনটা অ্যাকচুয়ালিতে ইউজ করে মজা পাওয়ার মতন পারফরমেন্স। কোনো ল্যাগ বা হ্যাংয়ের ইস্যুজই নাই। আমরা বলবো পারফরমেন্স সিম্পলি বাটারি স্মুথ। আর গেমিং পারফরমেন্স অনেকটাই ভালো, গেমিংও স্মুথ। গেম খেলার সময় বা কিছুটা হেভি ইউজ করার সময়ও তেমন একটা ল্যাগ করে না। আমরা বলবো এই ফোনটার পারফরমেন্সই ডিভাইসটার একটা স্ট্রং পয়েন্ট। এখন ফোনটার বেস্ট পার্ট নিয়ে কথা বলা যাক, উইচ ইজ ডিসপ্লে। এই ফোনটার ডিসপ্লেটা সিম্পলি বিউটিফুল। যে কোনো কন্টেন্ট বা যে কোনো কিছু দেখতে ভালোই লাগে এই ডিসপ্লেতে। এই অ্যামোলেড ডিসপ্লেটা অনেকটাই কালার অ্যাকুরেট। কন্টেন্টের ট্রু কালারটা বা ন্যাচারাল কালারটাই প্রডিউস করে। ডিসপ্লেটা কালার যে খুব একটা বুস্ট করে সেটা বলবো না। আর 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকার ফলে আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো। আর 120 হার্জের রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং অ্যান্ড ব্রাউজিং ভেরি স্মুথ। ওভারঅল বলবো ডিসপ্লেটা নাইস, প্রাইস রেঞ্জটা পুরোই জাস্টিফাই করে। নাও লেটস টক অ্যাবাউট নাথিং ফোনগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, হুইচ ইজ ইউআই বা সফটওয়্যার। ইউআইটা বলবো সিম্পলি জোস। এই ইউআইটা অন্য সব কোম্পানির ইউআই থেকে বা স্ক্রিন থেকে অনেকটাই ডিফারেন্ট বা আলাদা। আর ইউআইতে অনেকগুলো কাস্টমাইজেশনের ফিচার্স থাকার কারণে ফোনটা ইউজ করতে মজাই লাগে। যারা স্মার্টফোনে কাস্টমাইজেশন অনেক লাইক করেন তাদের জন্য এই ইউআইটা বা স্ক্রিনটা একটা হেভেনলি ইউআই। আর এই ইউআইটার জন্য ফোনটা আরো বেশি স্মুথ ফিল হয়। আর ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলে সেন্সরটা ফাস্ট আর রিলায়েবল। অ্যান্ড কল কোয়ালিটি আর নেটওয়ার্ক কোয়ালিটি ঠিকঠাকই। স্পিকিং অফ ঠিকঠাক, ফোনটার ক্যামেরাটা ঠিকঠাকই। এই ফোন দিয়ে ক্যাপচার করা ছবিগুলো আমাদের কাছে চলার মতো লেগেছে, বাট অ্যাকচুয়ালিতে ফিল হয় 45K তে আরো বেটার ক্যামেরা পেলে ভালো লাগতো। বাট ক্যামেরাটা ডিসঅ্যাপয়েন্টিং না, চলে আর কি। এই ফোন দিয়ে তোলা ছবিগুলোর কালার কম্বিনেশন সুন্দর। রেডি টু আপলোড ইন সোশ্যাল মিডিয়াতে পিকচার্স না, কিছুটা বা স্লাইটলি এডিট করে আপলোড করা লাগে, যেটা অনেকের কাছেই গুড থিং। এই ফোনের ক্যামেরার পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা একটা ভালো জিনিস। যেহেতু 3.5x এর অপটিক্যাল জুম আছে তাই ছবিগুলোতে একটা ইন্টারেস্টিং টাচ দেয়। আর ভিডিও কোয়ালিটি ভালোই, নট ব্যাড। নাও ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটাতে থাকা 5080 mAh এর ব্যাটারি থেকে একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় খুবই ইজিলি। আমরা বলবো হেভি ইউজ করলেও একদিনে চার্জ শেষ করাটা কিছুটা বা স্লাইটলি টাফ হয়ে যায়, বাট ভিডিও রেকর্ড করলে কিছুটা জলদি চার্জ যায়, এটা আমরা খেয়াল করেছি। বাট অন্যান্য টাস্কের ক্ষেত্রে ব্যাটারিটা সলিড। সো গাইস, এখন ওভারঅল ফোনটাকে নিয়ে লাস্ট একটা ভার্ডিক্ট দিলে আমরা বলবো 45,000 টাকার বাজেটে ফোনটা গুড ডিল। আপনাদের বাজেট অ্যারাউন্ড 45K হলে আপনারা এই ফোনটাকে কনসিডার করতেই পারেন। হোপফুলি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না যদি না ক্যামেরাটা আপনাদের মেন প্রায়োরিটি হয়ে থাকে। জাস্ট ক্যামেরার জন্য অথবা বেস্ট কোয়ালিটি ক্যামেরা ফোন চাইলে আপনারা অন্য কোনো অপশন দেখতে পারেন। বাট ওভারঅল সবকিছু একটা প্যাকেজ হিসাবে কনসিডার করলে এই ফোনটা রেকমেন্ডেড। সো গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আমি সৈকত, সাইনিং অফ।